আসসালামু আলাইকুম। মনে করুন আপনি একজন উইন্ডোজ ইউজার। এখন কোনো কারণে হয়তো দেখা গেছে আপনার উইন্ডোজে কোনো প্রবলেম করছে বা আপনার উইন্ডোজটি কারাপ্ট হয়ে গিয়েছে। এখন আপনার প্রয়োজন আপনার কম্পিউটার বা পিসিতে নতুন করে একটা উইন্ডোজ ফাইল সেটআপ দেওয়ার। তেমত অবস্থায় দেখা গেছে আপনি আপনার কম্পিউটারে কীভাবে উইন্ডোজ ফাইল সেটআপ দিতে হয় এই জিনিসটা আপনি এখনও জানেন না, বা আপনি হয়তো এটাও এখনও শুনেন নাই কখনো যে একটা বুটেবল পেনড্রাইভের সাহায্যে আপনি আপনার কম্পিউটার বা পিসিতে খুব সহজে একটা যে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারেন। তো বুটেবল পেনড্রাইভ জিনিসটা কী মূলত সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। বুটেবল পেনড্রাইভ কী বা বুটেবল পেনড্রাইভ দিয়ে আসলে মূলত কী কাজ করা হয়, বা আপনি যদি এটা শুনে থাকেন যে একটা বুটেবল পেনড্রাইভ সাহায্যে আপনি খুব সহজে আপনার কম্পিউটার বা পিসিতে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারেন, তাহলে সেই অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য একটা বুটেবল পেনড্রাইভ কীভাবে রেডি করতে হবে বা একটি অপারেটিং সিস্টেম সেটআপ ফাইল কীভাবে রেডি করতে হবে সেই জিনিসটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদেরকে বলি বুটেবল পেনড্রাইভ জিনিসটা কি। বুটেবল পেনড্রাইভ জিনিসটা হচ্ছে আসলে মূলত একটা পোর্টেবল অপারেটিং সিস্টেম ইনস্টলার। অর্থাৎ আপনার কাছে একটি পেনড্রাইভ রয়েছে, এখন আপনি যে কোনো একটা অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলকে আপনার পেনড্রাইভে লোড করার সাহায্যে যে এটা সেটআপ ফাইল রেডি করবেন সেটাই হচ্ছে মূলত একটা বুটেবল পেনড্রাইভ। তো বুটেবল পেনড্রাইভ দিয়ে আসলে আপনি খুব সহজে একটা অপারেটিং সিস্টেম বা যে কোনো অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন। তো আপনাদেরকে এখন আমি একটা বুটেবল পেনড্রাইভ কীভাবে রেডি করতে হয় এবং কি কি জিনিসপত্র লাগবে সেই জিনিসটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন একটা বুটেবল পেনড্রাইভ কীভাবে রেডি করতে হয় দেখা যাক। বুটেবল পেনড্রাইভ রেডি করার জন্য আপনার তিনটা জিনিস প্রয়োজন হবে। প্রথমত আপনার একটা পেনড্রাইভ প্রয়োজন হবে যেটা মিনিমাম 8 জিবি হতে হবে, তার উপরে হলে কোনো সমস্যা নেই, তবে সর্বনিম্ন আপনার 8 জিবি হলে পারফেক্ট হবে। দ্বিতীয়ত আপনার একটা আইএসও ফাইল লাগবে, যে অপারেটিং সিস্টেমে আপনি ইনস্টল করুন না কেন সেটার একটা আইএসও ফাইল রয়েছে তাদের ওয়েবসাইটে, সেই আইএসও ফাইলটি আপনার প্রয়োজন হবে। এবং সাথে আপনার একটা কম্পিউটার প্রয়োজন হবে যেটা আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, যেখান থেকে আমরা মূলত আইএসও ফাইলটি ডাউনলোড করব। তৃতীয়ত একটা সফটওয়্যার প্রয়োজন হবে, যে সফটওয়্যারটির নাম হচ্ছে রুফুস। তো আমরা এই তিনটা জিনিসের সাহায্যে আমরা আমাদের পেনড্রাইভকে বুট করে রেডি করতে পারবো। তো সবার প্রথমে আমরা আমাদের আইএসও ফাইলটি ডাউনলোড করে নিব। তো তার জন্য আমরা ব্রাউজারে চলে এসেছি, আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে লিখব উইন্ডোজ 10 or 11 আইএসও ফাইল ডাউনলোড। আপনি যদি অন্যান্য অপারেটিং সিস্টেমে আইএসও ফাইল ডাউনলোড করতে চান তাহলে সেই অপারেটিং সিস্টেমের নাম লিখে আইএসও ফাইল লিখে আপনি সার্চ করলে তাদের নির্দিষ্ট ওয়েবসাইট পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তো আমি উইন্ডোজে আইএসও ফাইল ডাউনলোড করব। তো আমি প্রথমত এই লিঙ্কটিতে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনারা এখানে উইন্ডোজের একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা দুইটা প্রসেসে আপনারা আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারেন। প্রথমত একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। এটা হচ্ছে একটা প্রসেস। এই প্রসেসটা আপনাদেরকে প্রথমত দেখাচ্ছি। এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, এরপরে ওকেতে ক্লিক করবেন। তো আমার এটা ডাউনলোড করা আছে, তো আমি এটা ওপেন করছি। ওপেন করার পরে এটা হচ্ছে মূলত একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনারা রান করবেন। রান করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এরপরে আপনি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এরপরে এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, আপগ্রেড দিস পিসি নাও এবং ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, ডিভিডি, আইএসও ফাইল। তো আইএসও ফাইল যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে প্রথমত ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তো ইউনাইটেড স্টেটস এটা থাক। এরপরে এখান থেকে উইন্ডোজ 10 অটোমেটিক সিলেক্ট থাকবে। এরপরে আপনি আপনার কম্পিউটারের বিট অনুসারে আপনি এখান থেকে বিট সিলেক্ট করে দিবেন, 64 বিট or 32 বিট। তো সিলেক্ট করার পরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে আরও দুটি অপশন দেখতে পারবেন, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ or আইএসও ফাইল। আপনি এখান থেকে আইএসও ফাইলে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে আপনার লোকেশন সেট করে দিতে বলবেন, কোথায় আপনি আপনার আইএসও ফাইলটি ডাউনলোড করতে যাচ্ছেন। তো আপনি আপনার লোকেশন সেট করে দিয়ে আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। ক্লিক করার পরে আইএসও ফাইলটি ডাউনলোড হওয়ার জন্য রেডি হয়ে যাবে এবং ডাউনলোড প্রসেসটি শুরু হয়ে যাবে। তো আমার যেহেতু এই প্রসেসে ডাউনলোড করার প্রয়োজন নেই, আমি এখান থেকে এটি কেটে দিচ্ছি। তো আপনারা এই প্রসেসেও আপনারা আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের হাই স্পিড ইন্টারনেট প্রয়োজন হবে এবং ইন্টারনেট ভালো স্পিড থাকলে আপনারা খুব সহজে এটা খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটা কেটে দিচ্ছি।
আইএসও ফাইল প্রথমত আপনারা ইনস্টলেশন মিডিয়ার সাহায্যে ডাউনলোড করতে পারেন। এছাড়াও আরেকটা প্রসেস রয়েছে, যে প্রসেসটির সাহায্যে আপনারা আরও তাড়াতাড়ি আপনারা আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন। কথা হচ্ছে, আপনাদের কম্পিউটারে যদি একটা ভালো ডাউনলোডার থেকে থাকে, বিশেষ করে আইডিএম সফটওয়্যারটি যদি আপনারা ইউজ করে থাকেন, তাহলে এই প্রসেসে আপনারা খুব সহজেই বা খুব তাড়াতাড়ি আপনারা আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটটিতে আসার পরে যে কোনো একটা জায়গায় আপনারা মাউসের কার্সার রেখে রাইট বাটন ক্লিক করবেন। এরপরে ইনস্পেক্ট একটা অপশন দেখতে পারবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্সপেক্টর অপশন চলে আসবে। এখান থেকে আপনারা নোটিস করবেন যে এই অপশনটি কোথায়, বা এখানে টগল ডিভাইস টুলবার নামে একটি অপশন রয়েছে, এই আইকনটি কোথায় আপনারা দেখবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা ডিভাইস সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা একটু জুম করে নেবেন। আমি এখানে 125% রাখছি। এরপরে আপনারা ওয়েবসাইটটি একবার রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ওয়েবসাইটের এখন ইন্টারফেস চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে একটা অপশন রয়েছে সিলেক্ট এডিশন। এখান থেকে আপনারা উইন্ডোজ 10 আইএসও এটা সিলেক্ট করবেন। এরপরে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আরও একটা অপশন আসবে, আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। তো আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিচ্ছি ইউনাইটেড স্টেটস। এরপরে আমরা আবার কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এবার আপনাকে বিট সিলেক্ট করতে বলবে, আপনি 64 বিট ডাউনলোড করবেন নাকি 32 বিট ডাউনলোড করবেন। তো আমি যেহেতু 64 বিট ডাউনলোড করব, আমি এটাতে ক্লিক করছি। তো ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ডাউনলোড ইন্টারফেসটা চলে এসছে। তো আমি জাস্ট এখান থেকে স্টার্ট ডাউনলোড ক্লিক করলে আমার ফাইলটি ডাউনলোড হয়ে শুরু হয়ে যাবে। আমাদের আইএসও ফাইলটি ডাউনলোড করা কমপ্লিট। এখন আমাদের লাস্ট যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সফটওয়্যার প্রয়োজন। সফটওয়্যারটির নাম হচ্ছে রুফুস লিখে আমরা সার্চ করব এবং প্রথম ওয়েবসাইটটিতে আমরা ভিজিট করব। ভিজিট করার পরে রুফুসের এরকম একটা ওয়েবসাইট আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে আসবেন। ডাউনলোড থেকে আপনারা লেটেস্ট যে সফটওয়্যারটি দেখতে পারবেন সেটা ডাউনলোড করবেন। ক্লিক করলে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। স্টার্টে ডাউনলোড। তো আমি রুফুস সফটওয়্যারটি এখন ওপেন করব। রুফুস সফটওয়্যারটি এখন আমি ওপেন করছি। রুফুস সফটওয়্যারটি ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে সবার প্রথমে আপনারা একটু লক্ষ্য করুন, ডিভাইস লেখা একটা অপশন রয়েছে। এখানে আপনার পেন ড্রাইভটি শো করবে। তো আমি এখন আমার পেন ড্রাইভটি ইনসার্ট করিনি, আমি এখন আমার পেন ড্রাইভটি ইনসার্ট করছি। দেখুন আমার পেন ড্রাইভটি ইনসার্ট করার সাথে সাথে এখানে আমার পেন ড্রাইভের সাইজ এবং নাম শো করছে। পেন ড্রাইভটি ইনসার্ট করার পরে আপনারা এখানে এই অপশনটি দেখতে পাচ্ছেন, সিলেক্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করার পরে আপনারা আপনাদের কম্পিউটারে যেখানে আপনারা আইএসও ফাইলটি ডাউনলোড করে রেখেছেন সেই ডেস্টিনেশন থেকে আপনারা আপনাদের আইএসও ফাইলটি সিলেক্ট করে দিবেন। এভাবে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের আইএসও ফাইলটি এখানে শো করবে। এরপরে একটি অপশন রয়েছে ইমেজ অপশন। এখানে আপনার যেভাবে যেটা রয়েছে ডিফল্ট এটাই থাক। এরপরে এদিকে আসলে একটু দেখতে পারবেন। তো এরপরে আরেকটি অপশন রয়েছে পার্টিশন স্কিম। এইখানে দুটি অপশন দেখতে পারবেন, MBR আর একটা হচ্ছে GPT। তো এই দুইটাই অপশন কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এগুলো ঠিকভাবে না সিলেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার অপারেটিং সিস্টেম ইনস্টল করতে ঝামেলা হবে। তো এই বিষয়টা ইনশিওর হওয়ার জন্য আপনি যে কম্পিউটারে আপনার অপারেটিং সিস্টেমটি ইনস্টল করবেন সেই কম্পিউটারে গিয়ে আপনি সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে গিয়ে লিখবেন ডিস্ক ম্যানেজমেন্ট লিখে সার্চ করার পরে আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন, ক্রিয়েট ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের হার্ড ডিস্কের যে প্রপার্টিস রয়েছে সেটা এখানে শো করবে। তো আপনাদের হার্ড ডিস্কের সাইজ অনুসারে আপনারা দেখবেন কোনটা আপনাদের হার্ড ডিস্ক, যে হার্ড ডিস্কে আপনারা অপারেটিং সিস্টেমটি ইনস্টল করবেন সেই হার্ড ডিস্কটিতে আপনারা মাউসের কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন প্রপার্টিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ভলিউমে ক্লিক করবেন। এরপরে আপনি পার্টিশন স্টাইল চেক করবেন। পার্টিশন স্টাইলে আপনি জিপিটিতে রয়েছে নাকি MBR রয়েছে। যেহেতু আমার এখানে জিপিটিতে রয়েছে সেহেতু আমি পেন ড্রাইভ বুট করার ক্ষেত্রে আমি অবশ্যই জিপিটি সিলেক্ট করব। আপনার যদি MBR থাকে তাহলে আপনি অবশ্যই পেন ড্রাইভ বুট করার সময় আপনি MBR সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে আপনি টার্গেট সিস্টেম UEFI এটা যেভাবে ডিফল্ট আছে সেভাবে ডিফল্ট থাক। এরপরে আপনি এখান থেকে আপনি এটার লেভেল বা নাম চেঞ্জ করে দিতে পারেন, আমার এখানে যেভাবে আছে ওভাবেই থাক।
এরপরে এদিকে ফাইল সিস্টেম একটি অপশন রয়েছে, এটা যেভাবে আছে ওভাবে থাক এবং এখানেও যে এটা যেভাবে ডিফল্ট রয়েছে সেভাবেই থাক। তো আপনি এগুলো সব কিছু চেক করার পরে আপনার কাজ শেষ। এখন আপনি জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ শো করবে। এখান থেকে আপনি কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নেই, আপনি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাকে একটা ওয়ার্নিং দিবে, আপনার পেনড্রাইভে যদি কোনো ডেটা থেকে থাকে তাহলে সেটা এখন ফরম্যাট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা আপনাদের কম্পিউটারে যদি কোনো ডেটা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কোনো সিকিউর জায়গায় রেখে দিবেন বা ব্যাকআপ নিয়ে রাখবেন, কারণ বুট করতে গেলে আপনার পেনড্রাইভে যদি কোনো ডেটা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা ডিলিট হয়ে যাবে। এরপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমার এখানে পেনড্রাইভটি বুট করা শুরু হয়ে গিয়েছে। তো বুট হতে কিছুক্ষণ সময় লাগবে, তো আমি ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এই পেনড্রাইভটি এখন সম্পূর্ণ বুটেবল হয়ে গিয়েছে। এই পেনড্রাইভটির সাহায্যে এখন আমরা যে কোনো কম্পিউটারে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটি ইনস্টল দিতে পারবো। তো কমপ্লিট হওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে ক্লোজে ক্লিক করে দিবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটা পেনড্রাইভকে বুটেবল পেনড্রাইভে কনভার্ট করা যায় বা একটা বুটেবল পেনড্রাইভ কীভাবে রেডি করা যায়। তা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা একটা বুটেবল পেনড্রাইভের সাহায্যে আপনার কম্পিউটার বা পিসিতে কীভাবে যে কোনো অপারেটিং সিস্টেমে ইনস্টল করতে পারেন। তো আশা করছি আপনাদের জন্য ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।